হুজুর, আপনারই পরিবারে আপনার বংশেরই একজন তিনি তৃণমূলে যোগদান করেছেন, সাধারণ সম্পাদকের পদ দিয়েছে মমতা ব্যানার্জি। তিনি দেখলাম যে একটা অনুষ্ঠানে তিনি গিয়েছেন মাথায় টুপি নিয়ে, কালো জামা পরে মাথায় টুপি নিয়ে। কী বলবেন? এই ছবিটা কিন্তু ভীষণ ভাইরাল হচ্ছে। সবচেয়ে কথা হচ্ছে যে যে ভাইপোটার মাথায় টুপি নেই বলছেন, টুপিটা তো দিতেই হবে। নবীর সন্ন্যত হিসাবে টুপি সবসময় মাথায় রাখা দরকার। এটা তবে ক্ষেত্র হিসাবে দেখতে হবে। এই ক্ষেত্র হিসাবে টুপিটা হয়তো ডাইনে, এটা মানুষের কাছে হয়তো একটা আপিত্ত হচ্ছে, কিন্তু টুপিটা দিয়ে কথাবার্তা বলা দরকার, উচিত, এটা আমি মনে করি। কথা মেনে ইসলামের বিধানটা মেনে চলা উচিত সমস্ত জায়গায়, পার্লামেন্ট থেকে দিয়ে কি মেনে যত জায়গায়, যে আমার পোশাক লেবাস, আমার যে কালচার, ইসলামের বিধান, সেটা আমার কাছে সবসময় থাকবে। কি মেনেন, অন্য ধর্ম তাদের যদি থাকতে পারে, আমার থাকবে না কেন? ইসলামের বিধান নিশ্চয়ই থাকবে। এখানে কারো আপত্তি করার ক্ষমতা নেই। কথা বললেন, অতএব ক্ষেত্র হিসাবে এটা কেন দেয়নি, হ্যাঁ, সেটা বিষয়ে একটা চিন্তা করার দরকার আছে। কাসেম ভাইজানকে আমরা এর আগে কখনোই কিন্তু আমরা এভাবে টুপি ছাড়া কোনো অনুষ্ঠানে আমরা আজ পর্যন্ত আমি আমার জ্ঞানে অন্তত দেখিনি। সেই জায়গায় কী এমন প্রয়োজন পড়লো যে ওনাকে টুপি ছাড়া কালো জামা গায়ে দিয়ে, কালো জামা গায়ে দিচ্ছিল, একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, সেটা কালো জামা গায়ে দেওয়া ঠিক আছে, কিন্তু টুপি ছাড়া এটা একদম টুপিটার মাথায় দিতে তো আমি আগেই বললাম। কি বুঝলেন, পার্লামেন্টও টুপি মাথায় দিয়ে ঢুকতে হয়। আমি আমার পোশাক নিয়ে ঢুকবো, বসবো, এসবো। প্রত্যেকটা ধর্মের একটা পোশাক আছে, সে পোশাক তারা ব্যবহার করেন। ইসলামের পোশাক আমরা ব্যবহার করব সব জায়গাতে যাও। কি বুঝলেন, কোর্ট কাছারি, কি বুঝলেন, পার্লামেন্ট এবং সমস্ত জায়গায়, ধর্মীয় জায়গায় আমার নিতে হবে। এবারে টুপিটা দেয়নি মাথায়, এটা ঠিক নয়। তবে ক্ষেত্রে দেখতে হবে কোন ক্ষেত্রের জন্য উনি দিলেন না, কি বুঝলেন, সেটা বিষয়ে চিন্তা করার দরকার আছে। কিছু কিছু মানুষ বলছেন যে তিনি তৃণমূলে ঢুকেছেন, টুপিটা কি কালীঘাটে রেখে দিয়ে এসেছেন, এমন মানুষ কিন্তু বলছে। সব কিছু কথাবার্তা উল্টো পাল্টা হয়, এগুলো কি বুঝলেন, এগুলো একটুখানি টিটকিমের কথাবার্তাগুলো বলা হয় কিছু ক্ষেত্রে, যে সবাই যে আমার হবে, সবাই যে আমারই মনোপুত হবে, মনোগত হবে, এটা তো ঠিক নয়। কিছু মানুষ আছে তারা একটুখানি চিমটি কেটে কথাবার্তা বলে। এখানটাতে টুপির সঙ্গে কালীঘাটের সঙ্গে কিছু কোনো ব্যাপার নেই। এটা ঝেড়ে মুড়ে নিয়ে নিচ্ছে, তো সেই চিন্তাই চিন্তা করে যে পার্টি দিয়ে চলে যায়, খাবো কি, যার কারণে মাথার ঠিক নেই। মূর্খ, জাহেলে মুরাক্কাব, অশিক্ষিত ভূত। হ্যাঁ, কি ধরনের যে এরা পয়দা হয়েছে তাও বলতে পারছি না আমি, যার কারণে এরা উল্টো পাল্টা কথাবার্তা বলে। কোথা কি বলতে হবে না হবে জ্ঞানটাও তো নেই। পুরপাড় পৃষ্ঠাবরা কেন, যে কোনো দলমত তারা প্রতিবাদ করবে, বলবে, তাতে গালাগালি করার কি আছে? কিছু খুঁজে পেয়ে চিনি তো কি করবে, কি কাজ যদি কম্য না থাকে মাথা বড় গরম হয়। কি বুঝলেন, সার গাদায় যাবেন, গোবর গাদায় যে একটু গোবর নিয়ে মাথায় মাখবেন, ভালো মাথায় দেবেন, মাথা ঠান্ডা হবে, ব্রেন ঠান্ডা হবে, হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি খুলবে। এছাড়া তোমার উপায় নেই। অতএব এইগুলো সব খুদাই গজা বলে একটা দেখতেন না, মূল্য গুলি খেয়ে মূল্য। ওই এর আগে কি বলেছিল জানেন, এই ফিরফর পিসাব থেকে তো অনেক কিছু বলেছিল তো। অতএব খোদার গজে পড়ে মরেছে, এরকম একটা মরবে, লিখে রেখে দেন আপনারা। কি বুঝলেন, এরা কেউ বাদ যাবে না, এদিকে ছাড়বে না। বাংলার মানুষ কিন্তু রেডি হয়ে আছে, খালি অপেক্ষা করছে সময়ের জন্যে। একটু খালি হিললে এরা রাস্তাঘাটে কুকুর বেড়ালের মতো বাঁধের মতন পড়ে থাকবে। কি বুঝলেন, কুকুরে শুঁকবে, যে দেখবেন পড়ে থাকবে। মানুষ ক্ষেপে আছে। অতএব পাশে মিলে, এখনও বলছি পাশে মিলে চলো। পার্টি করছো করে গিয়ে যাও, পার্টি করতে মানা করিনি,
যে কোনো পার্টি করছো, তবে পার্টির মধ্যে থেকে এই মাস্তামি, গুন্ডামি, হুড়োহুড়ি, লাফালাফি, দামাদাবি এটা বেশি দিনের জন্য নয়, মনে রেখে দিও। গুটিয়ে এসছে, কোথা যাবে না যাবে, বাঁচবে কী করে, সেই চিন্তাটা তোমরা এখন করো। ঝড়ের মতন বেরিয়ে চলে যাচ্ছে, তোমাদের হুঁশ নেই। আর যতই শওকত মোল্লা বলো, এ মোল্লা বলো, অভিনয় করো, চিল্লাচ্ছে, এই হচ্ছে, অমুক হচ্ছে, তেড়িয়ে দেবো, আর কিছু নেই। ও সব অভিনয়, পায়ের তলায় মাটি নেই, ওদের চ্যালেঞ্জ করে বলছে আমি নেই। কি বুঝলেন? শিগগিরই দেখেন না পরিশ্রমটা কোথায় চলে যায়। আগামী ইলেকশনে মারপিটের নামটা কিন্তু ভুলিয়ে দেবে ইনশাল্লাহ, দেখে নেবেন। আগামীতে মারপিটের নামটাই বাংলার মানুষ ভুলিয়ে দেবে। সঠিক জায়গায় কীভাবে ভোট পড়ে দেখবেন, চিত্র পেল্টে যাবে ইনশাল্লাহ, বলে দিচ্ছি। এই যে তৃণমূল নামক যে দলটি আছে, সেই দলে গিয়ে গেলে মানে প্রতিবাদ করা বা সত্য কথা বলা ভুলে যায় সিদ্দিকুল্লাহ চৌধুরী বা অনেক মুসলিম বিধায়ক রয়েছে, তারা কিন্তু সত্য কথা বলে না। ইদানিং দেখলাম যে আপনারই বংশেরই আপনারই ভাইপো কাসেম বাবু, তার পরিচয় তিনি পশ্চিমবাংলায় অপ্রীতিকর কিছু ঘটলেই তিনি মানে শাসক দলের বিরুদ্ধে তিনি গর্জে উঠতেন। এই মানে কাসেম সিদ্দিকীকে মানুষ চিনত, কিন্তু আজকে তারই রক্ত, তারই ভাইকে, তারই মানে কাকিমা, বড় মা হোক, ছোট মা হোক, মাকে গালাগালি করলো, তিনি কিন্তু একটি প্রতিবাদ করলেন না। দেখুন, এই পার্টির কালচারটা অন্যরকম, আমরা জানি, আপনারাও জানেন। যারা নেতা হয়ে যাবে, যাদের পদ দিয়ে দেবে, তাদের মুখ বাঁধা। আপনার ভাইপোর মুখ বাঁধা? আমার ভাইপো বলে নেই, যে কোনো আছে, যত পার্টির মধ্যে আছে, এরা পার্টির বিরুদ্ধে কোনো কথা একটা বলতে পারবে না। কি বুঝলেন? এই পার্টির কালচারটা এরকম। কি বুঝলেন? যত অন্যায় করবে, সমস্ত অন্যায় কিন্তু এরা দেখবে, শুনবে, জানবে, প্রতিবাদ করার ক্ষমতা নেই। প্রতিবাদ করে মারবে, মুখে লাথি টেনে খাদে ফেলে দেবে মমতা, এই বলে দিয়ে যাচ্ছে, আমি জানি। অতএব ছাড়বে না, গালে মারবে, চট টেনে ফেলে দেবে। হ্যাঁ, অতএব প্রতিবাদ এরা করতে পারবে না, কেন? উপায় নেই। কি বুঝলেন? এরা বিকিয়ে গেছে। যা মমতা ব্যানার্জি বলবে সেইটা মেনে চলতে হবে, মুখে দিকে তাকাতে। দেখেন প্রশাসন বিভাগটা, কোনো কথা বলার উপায় আছে এতে? হ্যাঁ, জঙ্গলরাজ। অতএব যেটা রাজ্য সরকার করবে সেটা মেনে নিতে হবে। পুলিশেরও কিছু কথা করার ক্ষমতা নেই। দোষ করলেও, যে দেখেন, দোষ করলেও মকুব খালাস, আর যে দোষ করে নে তার ঘাড়ে চেপিয়ে দিয়ে, কেস কামারি দিয়ে, ইটা দিয়ে, ওটা দিয়ে সমস্ত চেপে দিয়ে বসিয়ে দাও। প্রতিবাদ করতে না পারে, মুখ না খুলতে পারে, ওদের মারো, পেটো, হ্যাঁ, অত্যাচার করো, যাতে বিরোধী দল না বেড়ে ওঠে। এইটাই হচ্ছে মমতার ভয়, অন্য কিছু নেই। মমতা যতই তুমি চেষ্টা করো, পারবে না। যে গালাগালি করেছে আপনার ভাইপো নওশাদ এবং আব্বাস ভাই গালাগালিটা শুনে কেঁদে ফেলেছে, তাকে কি আশীর্বাদ করবেন না অভিশাপ দেবেন? দেখেন, না হেদায়েত হওয়ার পরামর্শ দেবেন? গালাগালি করছে করুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল গাল দিয়েছে।